নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে শুরু করেছে। এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাই বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে প্রায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 16, 17, 18 এই 3 দিন বজ্রগর্ভ মেঘের ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন জেলায় বৃষ্টির কেমন কি আশঙ্কা, তারপর দেখে নেব কোন জেলার তাপমাত্রা কতটা থাকবে। 13 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়ার জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মোটামুটি 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার 15 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোসাবার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন, যদি আমরা দেখি এদিকে গোসাবা, এদিকে কুমিরমারি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 16 তারিখ থেকে সকাল থেকে কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন, বিশেষ করে সকাল থেকে মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে রামপুরহাট, মল্লারপুর, মহেশপুর, শিকারিপাড়া এবং নলাটি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, মূলত হুড়া, বাঁকুড়া এবং বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, এদিকে কিছুটা কাশীপুর, মঙ্গলওয়ালাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন, পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে বাঁকুড়ার দিকে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা পূর্ব বর্ধমানের পাত্রসায়ের, পাশাপাশি জয়পুর, বিষ্ণুপুর, এদিকে দেখুন রতনপুর, তালডাংরা এবং বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন গোয়ালতর, পাশাপাশি পশ্চিম দিকের খাদরা এবং এদিকে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টির আশঙ্কা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকাতেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন করিমপুর, দমকল, জঙ্গিপুরের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে সকালবেলার দিকে বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে। দেখুন, বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এবং দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি
পাশাপাশি সুন্দরবন হলদিবাড়ির দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা 18 তারিখ দেখি, শনিবার 18 তারিখ সকাল থেকে কিন্তু বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এদিকে নলহাটি, দুলিয়ান এবং পাশাপাশি এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, চন্দননগর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায়, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একেবারে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ কোনো জায়গাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দেখুন 17 তারিখ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 13 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এবং পাশাপাশি কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। এদিকে পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি আসানসোল, দুর্গাপুরের দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। কিছুটা নলহাটি, সিউড়ি এই সমস্ত এলাকায় তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন তাপমাত্রা অনেকটাই বাড়বে। সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে 32 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে কলকাতার দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে 34 এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ঝাড়গ্রামের দিকে 39 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে তাপমাত্রা, কাটোয়া, নদিয়া, বর্ধমান এখানে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আসানসোল, দুর্গাপুরের তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সিউড়ির দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দুমকা, নলহাটি, দুলিয়ান এই সমস্ত এলাকায় 39 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। কলকাতার দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 36 এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি কিছুটা দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পুরুলিয়ায় 37, সিউড়ির দিকে 34 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দুমকা, নলহাটির দিকে তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী 25 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে। 25 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা, কলকাতা, চন্দননগর, হুগলির দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাঁকুড়ার দিকে 38 ডিগ্রি বাড়তে পারে। দুর্গাপুরের দিকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কাটোয়ার দিকে 35, সিউড়ির দিকে 37, নলহাটিতে 37, দুমকার দিকে 39 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।